গর্ভের সন্তানটা আমার না, তাহলে সন্তানটা কার? আমি মামলা করব। টেস্টের রেজাল্টে আসলো যে অনিক সাহেব সন্তানের বাবা না, তখন কি হবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আশা করি আপনারা ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্র 17তম এপিসোড দেখে ফেলেছেন। খুব আকর্ষণীয়, চমকপ্রদ এবং আবেগে ভরপুর একটি এপিসোড ছিল। এই পর্বে প্রতিটি মুহূর্তে ছিল টান টান উত্তেজনা, ভুল বোঝাবুঝি আর ভয়ঙ্কর সব ষড়যন্ত্র। অনিক, মেঘলা আর রাতুলের সম্পর্ক এখন একেবারে ভেঙে যাবার পর্যায়ে পৌঁছে গেছে। মেঘলা প্রেগনেন্ট, এই সত্যটা সামনে আসার পর পুরো গল্পে এক বড় পরিবর্তন দেখা যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো অনিক এখনো এই সত্যটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তার মানে একদিকে মেঘলার প্রতি ভালোবাসা আছে, অন্যদিকে চারপাশের মানুষের কথা আর অপমান তাকে অন্ধ করে দিচ্ছে। চাচা চাচির দেওয়া মিথ্যা তথ্য এবং রাতুলের পরিকল্পনা তার সন্দেহকে আরও শক্ত করে তোলে, ফলে সে সত্য মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলে। রাতুল এই সুযোগ কাজে লাগিয়ে পুরো পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে বুঝে যায় অনিক এখন মানসিকভাবে দুর্বল, তাই সে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সে এমনভাবে কথা বলে এবং ঘটনা সাজায় যাতে অনিক মেঘলাকে পুরোপুরি ভুল বুঝে যায়। তার একটাই লক্ষ্য, অনিক আর মেঘলার সম্পর্ক যেন চিরদিনের জন্য শেষ হয়ে যায়। এরপর দেখা যায় অনিক আর মেঘলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুখোমুখি মুহূর্ত। মেঘলা কান্না করে বারবার বলে যে সত্যিই প্রেগনেন্ট এবং সন্তানের বাবা অনিক নিজেই। কিন্তু অনিক তখন এতটাই রাগ, অপমান আর সন্দেহে ভরা যে সে কিছুতেই এই সত্যটা সহজভাবে গ্রহণ করতে পারে না। সে মনে করে হয়তো মেঘলা কোনো বড় চক্রান্তের অংশ। এই ভুল বোঝাবুঝি তাদের সম্পর্ককে আরো গভীরভাবে ভেঙে দেয়। অন্যদিকে অনিকের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়। রাতুল এবং তার সহযোগীরা অনিকের ব্যবসা, প্রজেক্ট এবং অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র করে। এমনকি অনিকের স্বাক্ষর নকল করে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজের নামে নেওয়ার চেষ্টা করা হয়। এতে অনিক শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও বড় ধাক্কা খায়। সে ধীরে ধীরে আরো রোগী ও অস্থির হয়ে পড়ে। এই অবস্থায় অনিক তার সব রাগ মেঘলার উপর ঝাড়ে এবং চূড়ান্তভাবে ডিভোর্সের কথা বলে দেয়। এই সিদ্ধান্ত মেঘলাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে, কিন্তু মেঘলা কাঁদলেও সে হাল ছাড়ে না। সে মনে করে তার সন্তানই এখন তার জীবনের সবচেয়ে বড় শক্তি। তাই সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন সে একাই এই সন্তানকে বড় করবে। এই সিদ্ধান্ত তার ভেতরে এক ধরনের শক্তি তৈরি করে, কিন্তু একসাথে গভীর একাকিত্বও তৈরি করে। এই গল্পে আসে একটি বড় টুইস্ট। মেঘলা তার সন্তানের অধিকার ও পরিচয়ের জন্য আইনগত পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে থানায় গিয়ে অনিকের বিরুদ্ধে মামলা করার কথা জানায়। শুরুতে কিছু বাধার সম্মুখীন হলেও পরে বিষয়টি বড় পর্যায়ে পৌঁছে যায়। এ সময় ধীরে ধীরে প্রকাশ পায় মেঘলার আসল পরিচয়। জানা যায় সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং এটি বড় প্রভাবশালী গ্রুপের উত্তরাধিকারী। এই সত্য সামনে আসার পর পুরো পরিস্থিতি একেবারে বদলে যায়। যারা তাকে এতদিন দুর্বল ভেবেছিল তারা এখন নতুন করে ভাবতে শুরু করে, কিন্তু ততক্ষণে অনিক ও মেঘলার মধ্যে সম্পর্ক অনেক দূরে চলে গেছে। ভুল বোঝাবুঝি, অপমান আর রাগ তাদের দুজনকে আলাদা পথে নিয়ে গেছে। সব শেষে দেখা যায় অনিক আর মেঘলা এখন একে অপরের বিপরীত দিকে দাঁড়িয়ে আছে। একদিকে ডিভোর্স মামলা আর অপমান, অন্যদিকে সন্তানের দায়িত্ব আর ভালোবাসার টান। দুজনের ভেতরেই এক অনুভূতি রয়ে গেছে, কিন্তু সেটা চাপা পড়ে গেছে ষড়যন্ত্র আর ভুল বোঝাবুঝির নিচে। তো দর্শক, সব মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র এর 17তম এপিসোড ছিল
একেবারে আবেগ, রহস্য, টুইস্ট এবং ষড়যন্ত্রে ভরা একটি পর্ব। এখন একটাই প্রশ্ন, আগামী পর্বে সত্যটা কার সামনে আগে আসবে? এই ভাঙা সম্পর্ক কি আবার জোড়া লাগবে, নাকি চিরদিনের জন্য শেষ হয়ে যাবে? তো দর্শক, একটু আলোচনা করা যাক আগের 16তম এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই অনেক তার ভেতরের রাগ প্রতিশোধের কারণে মেঘলার খুব প্রিয় একটি জিনিস ইচ্ছা করে ভেঙে ফেলে। এই ঘটনাটি ছোট মনে হলেও আসলে এটি তাদের সম্পর্কের ভাঙনের একটি বড় ইঙ্গিত। মেঘলা সবকিছু দেখেও চুপ থাকে, কিছু বলে না, যা তার কষ্টকে আরো গভীর করে তোলে। অন্যদিকে প্রজেক্টের কাজের সময় রাতুল জানতে পারে মেঘলা গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক। এই খবর জানার পরই সে তার ষড়যন্ত্র শুরু করে। সে পরিকল্পনা করে কিভাবে এই বিষয়টি ব্যবহার করে অনিক ও মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে দেওয়া যায়। এরপর দেখা যায় রাতুল মিষ্টির ডালা নিয়ে হাজির অনিকের বাড়িতে। সেখানে বৃষ্টির সামনে সে বলে দেয় যে অনিক প্রথম সংসারে বাবা হতে চলেছে। এই কথা শুনে বৃষ্টি একেবারে ভেঙে পড়ে এবং অনিকের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে অনিককে দোষ দিতে শুরু করে। বৃষ্টির এরপর অনেক ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু অনেক প্রথমে বিষয়টিকে বিশ্বাস করতে চায় না। সে মনে করে এটা রাতুলের সাজানো একটি ফাঁদ। তাই সে সরাসরি মেঘলার কাছে গিয়ে সত্যিটা জানার সিদ্ধান্ত নেয়। মেঘলার সাথে দেখা হলে অনেক তাকে সরাসরি প্রশ্ন করে। তখন মেঘলা শান্তভাবে জানায় সে সত্যিই গর্ভবতী এবং সেই সন্তানের বাবা অনিক নিজেই। এই কথা শুনে অনিক সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, যা তার ভেতরের দ্বন্দ্বকে স্পষ্ট করে। অন্যদিকে রাতুল এবং অনিকের চাচা চাচি নতুন করে ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা বুঝতে পারে যদি এই সন্তান জন্ম নেয় তাহলে অনিক ও মেঘলার সম্পর্ক আবারও ঠিক হয়ে যেতে পারে। তাই তারা চায় কোনোভাবে এই সম্পর্কটা ভেঙে দিতে। এরপর তারা অনিকের কাছে গিয়ে মেঘলার বিরুদ্ধে ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দেয়। তারা বলে এই সন্তানের বাবা অনিক নয় এবং মেঘলা নাকি নাইট ক্লাবে গিয়ে খারাপ পথে এই অবস্থায় এসেছে। এসব কথা শুনে অনিকের মনে সন্দেহ তৈরি হয় এবং তার বিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। সব শেষে আমরা দেখতে পাই রাগ আর সন্দেহে অন্ধ হয়ে অনিক সরাসরি বস্তিতে চলে যায় এবং মেঘলার পরিবারের সামনে গিয়ে দাঁড়ায়। এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে শেষ হয় 16তম এপিসোড। রেখে যায় অনেক প্রশ্ন, সত্যিটা কি সামনে আসবে নাকি ভুল বোঝাবুঝি সব শেষ করে দেবে? তো বন্ধুরা, আরেকটু আগে যাওয়া যাক। 15তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাই অনিক এবং মেঘলার মধ্যে দূরত্ব আরো বাড়তে শুরু করছে। তাদের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার চেয়ে বেশি জায়গায় নিয়েছে ভুল বোঝাবুঝির। অহংকার এবং রাগ অনেক একদিন যেমন মানসিকভাবে ভেঙে পড়েছে, অন্যদিকে তার ভেতরের রাগ তাকে আরো কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। মেঘলার প্রতি তার ব্যবহার অনেক সময় কঠোর এবং আঘাতপূর্ণ হয়ে উঠেছে, যা তাদের সম্পর্কে আরো জটিল করে তুলেছে। এখন দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন হলো অনিক কি সত্যিই মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি শেষ মুহূর্তে এসে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, এমনকি কাজকর্ম প্রস্তুত করা হচ্ছে, কিন্তু তার ভেতরের দ্বন্দ্ব তাকে পুরোপুরি স্থির হতে দিচ্ছে না। কারণ যতই রাগ থাকুক, মেঘলার সঙ্গে কাটানোর সময়, স্মৃতি এবং আবেগ তার মন থেকে পুরোপুরি মুছে যায়নি।
তাই অনেক দর্শক মনে করছে শেষ পর্যন্ত একটি বড় ঘটনা ঘটবে যা এই সিদ্ধান্তকে পুরোপুরি বদলে দিতে পারে। অন্যদিকে মেঘলার অবস্থাও এখন খুবই সংবেদনশীল। তার গর্ভবতী হওয়ার খবর শুধু একটি ঘটনা নয়, বরং পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এখন প্রশ্ন হলো, মেঘলা কি সত্যিই নিজের সন্তানকে একা মায়ের পরিচয়ে বড় করবে, নাকি আবার অনেকের জীবনে ফিরে আসবে? বর্তমানে মেঘলা সিদ্ধান্ত নিয়েছে যে সে তার সন্তানকে নিজের পরিচয়ে বড় করবে, কাউকে আর জোর করে তার জীবনে রাখতে চাইবে না। কিন্তু বাস্তবতা সবসময় এত সহজ নয়। সন্তানের ভবিষ্যৎ, পারিবারিক চাপ এবং সামাজিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে তার এই সিদ্ধান্ত কতদিন স্থায়ী থাকবে সেটাই বড় প্রশ্ন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেঘলার গর্ভবতী হওয়ার খবর জানার পর অনেকের প্রতিক্রিয়া কী হবে। অনেক দর্শক মনে করেন এই খবর জানার পর অনেকের ভেতরের রাগ ধীরে ধীরে বদলে যাবে অনুশোচনায়। কারণ নিজের সন্তানের কথা জানার পর একজন মানুষের অনুভূতি সম্পূর্ণ পরিবর্তন হওয়াটা খুব স্বাভাবিক। তখন অনেক হয়তো বুঝতে পারবে যে সে হয়তো খুব বড় একটা সিদ্ধান্ত ভুলভাবে নিয়ে ফেলছিল। আবার কিছু দর্শক মনে করেন এই খবর জানার পর অনেক আরো বেশি বিভ্রান্ত হয়ে যাবে এবং পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। তো দর্শক, আশা করি 18তম এপিসোডের জন্য তোমরা সবাই অপেক্ষা করছো। 18তম এপিসোড কিন্তু আগামী মঙ্গলবার দুপুর 12টায় আসবে। তাই সবার আগে এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অনেকের ভেতরে এখন মেঘলার প্রতি ভালোবাসা আছে কিনা এই দর্শকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে। বাইরে যে সে যতই কঠিন আচরণ করুক, তার ভেতরের আবেগ এবং অতীতের সম্পর্ক হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি। অনেক সময় মানুষের রাগের কারণে এমন সিদ্ধান্ত নেয় যা পরে গিয়ে তাকে অনুশোচনায় ফেলে দেয়। তাই অনেকের মনে করেছেন অনেক এই কঠিন আচরণের আড়ালে এখনো মেঘলার প্রতি ভালোবাসা লুকিয়ে থাকতে পারে, যা ভবিষ্যতে আবারও গল্পকে ঘুরিয়ে দিতে পারে। রাতুল চরিত্র নিয়ে দর্শকদের মধ্যে বড় প্রশ্ন তৈরি হয়েছে, কেন সে বারবার অনেকে অপমান করছে এবং তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। এর পেছনে কি শুধুই ব্যক্তিগত স্বার্থ, নাকি বড় ষড়যন্ত্র কাজ করছে? রাতুলের প্রতিটি পদক্ষেপ যেন অনেকের জীবনে আরো কঠিন করে তুলেছে। অনেক দর্শকের ধারণা, রাতুল হয়তো ইচ্ছাকৃতভাবে অনেককে ভেঙে দিতে চাইছে যাতে সে ব্যবসায়িক এবং ব্যক্তিগতভাবে দুর্বল হয়ে পড়ে। যদি এটা সত্যি হয় তাহলে আগামী পর্বগুলোতে রাতুল আরো বড় ভিলেন হিসেবে আসতে পারে। বৃষ্টির ভূমিকাও এখন রহস্যময় হয়ে উঠেছে। সে কি সত্যিই অনেকের ভালো চায়, নাকি নিজের স্বার্থে ব্যবহার করছে, এটি এখনো পরিষ্কার নয়। মানুষের আচরণ অনেক সময় এমন ইঙ্গিত দেয় যে সে পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। সে অনেককে বারবার প্রভাবিত করছে এবং তার সিদ্ধান্তে প্রভাব ফেলছে। যদি তার উদ্দেশ্য ভুল হয় তাহলে এটি পুরো গল্পে একটি বড় মোড় এনে দিতে পারে। মেঘলার পরিবারও এখন কিন্তু কঠিন অবস্থায় রয়েছে। তারা চায় মেঘলা যেন ডিভোর্সের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। কিন্তু মেঘলা নিজের আত্মসম্মান এবং বাস্তবতাকে সামনে রেখে তার সিদ্ধান্তে অটল থাকতে চাইছে। এই দ্বন্দ্ব শুধু পারিবারিক নয়, বরং আবেগ, দায়িত্ব এবং সামাজিক বাস্তবতার এক গভীর সংঘর্ষ।
অন্যদিকে প্রজেক্টের কাজের সময় রাতুল জানতে পারে মেঘলা গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক। এই খবর জানার পর সে তার ষড়যন্ত্র শুরু করে। সে পরিকল্পনা করে কিভাবে এই বিষয়টি ব্যবহার করে অনিক ও মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে দেওয়া যায়। এরপর দেখা যায় রাতুল মিষ্টির ডালা নিয়ে অনিকের শ্বশুরবাড়িতে হাজির হয়। সেখানে বৃষ্টির সামনে বলে দেয় অনিক মেঘলার সন্তানের বাবা হতে চলেছে। এই কথা শুনে বৃষ্টি একেবারে ভেঙে পড়ে এবং অনিকের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে অনিককে দোষ দিতে শুরু করে। বৃষ্টি এরপর অনিককে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু অনিক প্রথমে বিষয়টিকে বিশ্বাস করতে চায় না। সে মনে করে রাতুলের সাজানো একটি ফাঁদ। তাই সে সরাসরি মেঘলার কাছে গিয়ে সত্যটা জানার সিদ্ধান্ত নেয়। মেঘলার সাথে দেখা হলে অনিক তাকে সরাসরি প্রশ্ন করে। তখন মেঘলা শান্তভাবে জানায় সে সত্যিই গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক। এই কথা শুনে অনিক সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। সে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়, যা তার ভেতরের দ্বন্দ্বকে স্পষ্ট করে। তো দর্শক, আশা করি আপনারা 18তম এপিসোডের জন্য ওয়েট করছেন। 18তম এপিসোড কিন্তু আগামী মঙ্গলবার দুপুর 12টায় আসবে। সবার আগে এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অন্যদিকে রাতুল এবং অনিকের চাচা চাচি নতুন করে ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা বুঝতে পারে এই সন্তান জন্ম নেয় তাহলে অনিক ও মেঘলার সম্পর্ক আবার ঠিক হয়ে যেতে পারে। তাই তারা চায় কোনোভাবে এই সম্পর্কটা ভেঙে দিতে। এরপর তারা অনিকের কাছে গিয়ে মেঘলার বিরুদ্ধে ভয়ঙ্কর মিথ্যা অপবাদ দেয়। তারা বলে এই সন্তানের বাবা অনিক নয়, বরং মেঘলা নাইট ক্লাবে গিয়ে খারাপ পথে এই অবস্থায় এসেছে। এসব কথা শুনে অনিকের মনে সন্দেহ তৈরি হয় এবং তার বিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। সবশেষে আমরা দেখতে পাই রাগ আর সন্দেহে অন্ধ হয়ে অনিক সরাসরি বস্তিতে চলে যায় এবং মেঘলার পরিবারের সামনে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি এরপর অনিককে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিতে থাকে, কিন্তু অনিক প্রথমে বিষয়টিকে বিশ্বাস করতে চায় না। মেঘলার কাছে গিয়ে সরাসরি জিজ্ঞেস করে এই সন্তানের বাবা কে, সে কি সত্যিই গর্ভবতী। মেঘলার মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে। তাদের সম্পর্ক এখন এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসার চেয়ে বেশি জায়গা নিয়েছে ভুল বোঝাবুঝির। অহংকার এবং রাগ অনেক একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছে, অন্যদিকে তার ভেতরের রাগ তাকে আরো কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। মেঘলার প্রতি তার ব্যবহার অনেক সময় কঠোর এবং আঘাতপূর্ণ হয়ে উঠেছে, যা তাদের সম্পর্কে আরো জটিল করে তুলেছে। অনিক এবং মেঘলার মধ্যে তীব্র তর্ক বিতর্ক দেখা যায়। তাদের সম্পর্ক এমন এক অবস্থায় পৌঁছে গেছে যেখানে ভালোবাসার জায়গা নিয়েছে ভুল বোঝাবুঝির, রাগ আর অহংকার। অনেক মেঘলার উপর প্রচণ্ড রাগ দেখায় এবং তার কথাবার্তা অনেক বেশি কঠোর হয়ে ওঠে, যা পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। তো দর্শক, 18তম এপিসোডের জন্য যারা অপেক্ষা করছো, 18তম এপিসোডটি কিন্তু মঙ্গলবার দুপুর 12টায় আসবে। তাই সবার আগে এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, এরপর দেখা যায় অনিক সরাসরি মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে মনে করে মেঘলা তাকে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার জীবনে থাকার কোনো অধিকার নেই। এই সিদ্ধান্তটা খুব দ্রুত নেওয়া হলেও তার ভেতরে একটা দ্বিধা কাজ করতে থাকে, সে কি ঠিক করছে নাকি ভুল। অন্যদিকে মেঘলা এই অপমান সহ্য করেও নিজের সম্মান বজায় রাখে। সে অনিককে স্পষ্টভাবে জানিয়ে দেয়
সে জোর করে কোনো সম্পর্ক ধরে রাখতে চায় না। তাই কথায় কষ্ট থাকলেও আত্মসম্মানটা স্পষ্টভাবে ফুটে ওঠে, যা এই গল্পের অন্যতম শক্তিশালী দিক। এই পর্বের সবচেয়ে বড় চমক আসে যখন জানা যায় মেঘলা গর্ভবতী। এই খবর পুরো গল্পকে নতুন মোড় এনে দেয়। একদিকে ভেঙে যাওয়া সম্পর্ক, অন্যদিকে নতুন জীবনের আগমন। এই দ্বন্দ্বগুলোকে আরো আবেগপূর্ণ করে তোলে এবং দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি করে। শেষের দিকে দেখা যায় চারপাশের কিছু মানুষ এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে। তারা অনেককে ভুল পথে চালিত করেছে এবং মেঘলার বিরুদ্ধে নানা ধরনের সন্দেহ তৈরি করেছে। ফলে গল্পে আরো জটিল হয়ে ওঠে এবং পরবর্তী পর্বের জন্য দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়ে যায়। এখন দর্শকদের বড় প্রশ্ন হলো, অনেক কি সত্যিই মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি শেষ মুহূর্তে এসে নিজের সিদ্ধান্ত বদলে ফেলবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, এমনকি কাগজপত্রও প্রস্তুত করা হচ্ছে, কিন্তু তার ভেতরের দ্বন্দ্ব তাকে পুরোপুরি স্থির হতে দিচ্ছে না। কারণ যতই রাগ থাকুক, মেঘলার সঙ্গে কাটানোর সময়, স্মৃতি এবং আবেগ তার মন থেকে পুরোপুরি মুছে যায়নি। তাই অনেক দর্শক মনে করছেন শেষ মুহূর্তে একটি বড় ঘটনা ঘটবে, যা এই সিদ্ধান্তকে পুরোপুরি বদলে দিতে পারে। অন্যদিকে মেঘলার অবস্থাও এখন খুবই সংবেদনশীল। তার গর্ভবতী হওয়ার খবর শুধু একটি ঘটনা নয়, বরং পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। মেঘলার প্রেগনেন্সির খবর তার মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কিছুতেই এটা বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সবকিছুই একটি সাজানো নাটক, যেটার মাধ্যমে তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তার রাগ আর সন্দেহ তাকে ক্রমশ অস্থির করে তুলেছে। অন্যদিকে মেঘলা নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে জানে তার জীবনে যা ঘটেছে তা বাস্তব, তাই সে আর কাউকে কিছু প্রমাণ করার চেষ্টা করে না, বরং সে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়েই বেশি চিন্তিত হয়ে পড়ে। সে বুঝে গেছে এই পৃথিবীতে তাকে একাই লড়াই করতে হবে। বৃষ্টি ধীরে ধীরে অনেকের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে। তার মনে সন্দেহ জন্মায় যে অনেক এখনো মেঘলার সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছে। এই সন্দেহ থেকেই তাদের মধ্যে বারবার ঝগড়া হয়, যা তাদের সম্পর্ককে আরো দুর্বল করে তোলে। তো বন্ধুরা, আশা করি 18তম এপিসোডের জন্য তোমরা সবাই অপেক্ষা করছো। তো 18তম এপিসোড কিন্তু আগামী মঙ্গলবার দুপুর 12টায় আসবে। তাই সবার আগে এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। একদিকে রাতুল সুযোগটা কাজে লাগাতে শুরু করে। সে অনেককে আরো উস্কে দিতে থাকে এবং মেঘলার বিরুদ্ধে নানা ধরনের কথা বলতে থাকে। তার প্রতিটি কথাই যেন পরিকল্পিত, যাতে অনেক মনে সন্দেহ আরো গভীর হয় এবং সে ভুল সিদ্ধান্ত নেয়। অনেকের চাচা চাচিও এই পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তারা চায় অনেক যেন পুরোপুরি মেঘলার বিরুদ্ধে চলে যায়। এজন্য তারা মেঘলার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং অনেককে মানসিকভাবে প্রভাবিত করতে থাকে। মেঘলার অফিসে গিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। সবাই তার প্রতি সহানুভূতি দেখালেও সে কাউকে তার দুর্বলতা বুঝতে দেয় না। কিন্তু একা হলে তার চোখের পানি আর থামে না। তার জীবনের এই কঠিন সময় তাকে ভেতর থেকে আরো শক্ত করে তুলেছে। এক সময় অনেক নিজের সত্যটা জানার সিদ্ধান্ত নেয়। সে ভাবে এভাবে অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক না। তাই সে নিজের খোঁজ নিতে শুরু করে। আসলে মেঘলা সত্য বলছে নাকি সবকিছুই মিথ্যা? গল্পের এই পর্যায়ে উত্তেজনা আরো বেড়ে যায় যখন দেখা যায় কেউ একজন গোপনে মেঘলার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের পেছনে কারা আছে তা এখনো পরিষ্কার নয়।
তবে এর প্রভাব খুব ভয়ঙ্কর হতে চলেছে। মেঘলা একদিকে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছে, অন্যদিকে সমাজের চাপ এবং পরিবারের অবস্থান তাকে নতুন করে চিন্তায় ফেলেছে। তবুও সে তার সিদ্ধান্ত থেকে সরে আসতে চায় না। আমরা ১৬তম পর্বে দেখেছিলাম, ১৬তম পর্বের শুরু থেকেই অনিকের মধ্যে তীব্র দ্বিধা আর সন্দেহ কাজ করতে থাকে। মেঘলার প্রেগনেন্সির কথা শোনার পরও সে সেটা বিশ্বাস করতে পারে না। তার মনে হতে থাকে সব কিছুই একটা সাজানো নাটক, যেটার মাধ্যমে তাকে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা চলছে। এই সন্দেহ তাকে আরো রাগী এবং অস্থির করে তোলে। অন্যদিকে মেঘলা নিজের জায়গায় একদম দৃষ্ট থাকে। সে জানে সে সত্যি বলছে, তাই কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন মনে করে না। বরং সে নিজের ভবিষ্যৎ এবং তার অনাগত সন্তানের কথা ভেবে সিদ্ধান্ত নেয়। সে একাই সবকিছু সামলাবে। তার এই আত্মবিশ্বাস এবং শক্ত মনোবল পর্বটিকে আরো আবেগ ঘন করে তোলে। একদিকে বৃষ্টি পুরো বিষয়টা ভুলভাবে নেয়। সে মনে করে অনিক এখনো মেঘলার সঙ্গে সম্পর্ক রাখছে, আর এই কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বৃষ্টি এবং অনিকের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, ঝগড়া আরো তীব্র হয়ে ওঠে এবং তাদের সম্পর্কেও ভাঙন আভাস দেখা যায়। এবং রাতুল এবং অনিকের চাচাচাচি এই পরিস্থিতিকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে শুরু করে। তারা অনিককে আরো বিভ্রান্ত করে তোলে এবং মেঘলার বিরুদ্ধে নানা ধরনের নেতিবাচক কথা বলে। তাদের ভুল উদ্দেশ্য থাকে যেন অনিক আর মেঘলার সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় এবং কোনোভাবেই আবার জোড়া না লাগে। শেষের দিকে দেখা যায় অনিক নিজেই সত্য জানার কথা সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া ঠিক না, আর মেঘলা নিজের কষ্ট লুকিয়ে শক্ত থাকার চেষ্টা করে, কারণ এখন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব তার অনাগত সন্তান। এই জায়গাতেই আর গল্প আর রহস্যময় ও আগ্রহ জাগিয়ে ওঠে। তো বন্ধুরা, 18তম এপিসোডের জন্য যারা ওয়েট করছো, 18তম এপিসোড কিন্তু আগামী মঙ্গলবার দুপুর 12টায় আসবে। তাই এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।